অর্থবছরের প্রথম 7 মাসে এনবিআর এর রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে 60,000 কোটি টাকা। 2,83,750 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এই সময় আদায় হয়েছে 2,23,638 কোটি। যদিও গত অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে 25,000 কোটি টাকা বা প্রায় 13%। সবচেয়ে বেশি 29,000 কোটি টাকা ঘাটতি আয়কর বিভাগে। 1,04,000 কোটি টাকা লক্ষ্য থাকলেও সংস্থাটি আদায় করতে পেরেছে 75,000 কোটি। আর ভ্যাটে ঘাটতি 15,500 কোটি টাকা, যদিও 16.5% প্রবৃদ্ধি হয়েছে এ খাতে। আর 4,000 কোটি টাকা বেড়ে কাস্টমস থেকে আদায় হয়েছে 63,000 কোটি। লক্ষ্য পূরণে অর্থবছরে বাকি 5 মাসে এনবিআরকে আদায় করতে হবে 3,31,000 কোটি টাকা প্রতি মাসে, যা 66,000 কোটির উপরে। চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা, এতে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাধার মুখে পড়ছে শিল্পায়ন। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। এ সময় সরকারের প্রতিশ্রুত 1 কোটি কর্মসংস্থান নিশ্চিতে বেসরকারি খাতকে সহায়তার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। রাকিব আল জাবেদের রিপোর্ট। ব্যবসায়ীদের প্রত্যাশা ও ব্যবসা সূচকগুলোর সবশেষ অবস্থা নতুন সরকারের কাছে তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, যেখানে গুরুত্ব পায় বর্তমান ও আগামী দিনের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক। উৎপাদন প্রতিনিয়ত। সম্মেলনের শুরুতেই দেশব্যাপী চলমান চাঁদাবাজির তীব্র সমালোচনা করে ডিসিসিআই সভাপতি বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে কঠিন হয়ে পড়েছে ব্যবসা পরিচালনা করা। তাই পরিবর্তনের বার্তা নিয়ে আসা নতুন সরকারকে তা শক্তভাবে দমনের আহ্বান জানান তাসকিন আহমেদ। দুর্নীতি কমানোর পাশাপাশি অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের ব্যবসা সুযোগেরও দাবি জানান তিনি। 3 দিন ধরে আমরা কিন্তু সবাই জানতে পারছি যে কিভাবে চাঁদাবাজির এগেইনস্টে মানুষজন রাস্তায় নেমে আসছে। আমি শুনতে পেলাম আজকেও বোধহয় কারণ বাজারে একদল ব্যবসায়ী গ্রুপ চাঁদাবাজি বিপক্ষে ওনারা মিছিল অবরোধ করছেন। অর্থনীতিটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি। এই চাঁদাবাজি প্রবলেম সলভ না করা গেলে কিন্তু আমাদের এই লক্ষ্য কোনোদিনও আমরা পৌঁছাতে পারবো না। সেকেন্ড, অবশ্যই করাপশন। অনেক সচল ভালো ব্যবসায়ীরাও কিন্তু নন পারফর্মিং এবং যেটা আমরা ক্লাসিফিকেশন যেটা বলি সেটার মধ্যে পড়ে গেছে। এ সময় জ্বালানি সংকট, চড়া সুদহার সহ নানা সমস্যার কথা তুলে ধরেন ডিসিসিআই সভাপতি। বলেন, বেসরকারি খাতকে যথাযথ সহায়তা না করলে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা কঠিন হবে সরকারের জন্য। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দিতে সরকারের চলমান প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি। দৈনিক যে গ্যাসের চাহিদা তার প্রায় 30% কিন্তু আমরা ডেইলি ঘাটতি রয়ে যাচ্ছে। এই বিশাল ঘাটতি শিল্প উৎপাদন ও বিদ্যুৎ খাতের জন্য বড় ধরনের সংকট তৈরি করছে। ওনাদের প্রথম কর্মদিবসেই ওনারা অফিসিয়ালি চিঠি দিয়ে এটার 3 বছর ডেফার করার পেছানোর জন্য অলরেডি সংশ্লিষ্ট ইউনাইটেড নেশনের দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের মূলধন ঘাটতি কাটাতে ব্যাংক খাতকে এগিয়ে আসার আহ্বান জানায় ডিসিসিআই। সিংহভাগ একটা ব্যবসায়ী ওনাদের মূলধন ঘাটতিতে পড়ে গেছে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। টানা 6 মাস ধরে কমা রপ্তানি আয়, ট্যারিফ জটিলতা, জ্বালানি সংকট, অভ্যন্তরীণ শৃঙ্খলার ঘাটতি চ্যালেঞ্জে ফেলেছে পোশাক খাতের উদ্যোক্তাদের। তাই নতুন বাস্তবতায় দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ উদ্যোগ চান তারা। অন্যদিকে ঢাকা চেম্বার সভাপতি মনে করেন, সুশাসনের ঘাটতির কারণে আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। তাই সেখানেও নিবিড়ভাবে কাজ করতে হবে নতুন সরকারকে। বিশেষজ্ঞরা মনে করেন, পরিস্থিতির উন্নতি না হলে তা চাপ বাড়াতে পারে আর্থিক ব্যবস্থাপনায়। রাকিব হোসেনের রিপোর্ট। সবশেষ অর্থবছরে ভালো প্রবৃদ্ধির পর রপ্তানি আয় ঘিরে বাড়তি প্রত্যাশা ছিল উদ্যোক্তাদের। নতুন অর্থবছরও শুরু হয় স্বস্তিতে, কিন্তু পরের 6 মাস ধরে তা কমছে ধারাবাহিকভাবে। এর পেছনে বৈশ্বিক সংকট কম বেশি দায়ী থাকলেও অভ্যন্তরীণ সমস্যাও ভোগাচ্ছে উদ্যোক্তাদের, যা থেকে উত্তরণ প্রত্যাশা নতুন সরকারের কাছে। দীর্ঘদিন ধরে পোশাক খাতের সক্ষমতা কমিয়ে রেখেছে জ্বালানি সংকট। কোথাও কোথাও সমস্যা এতটাই গভীর ছিল যে বন্ধ রাখতে হয়েছে কারখানা। এছাড়া গেল 1.5 বছরের দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি বাড়তি চিন্তায় রেখেছে ব্যবসায়ীদের। ছিল শ্রম অসন্তোষ। তাই দ্রুত এসব থেকে উত্তরণ চান খাত সংশ্লিষ্টরা। অবশ্যই আগে অবকাঠামো উন্নয়ন করতে হবে। অবকাঠামো উন্নয়ন ছাড়া আমার কোনো দিকে আগে লাভ নেই। আমাকে কিন্তু এই গ্যাসের নিশ্চয়তা দিতে হবে, বিদ্যুতের নিশ্চয়তা দিতে হবে, আমাকে একটা সুষ্ঠু পরিবেশ দিতে হবে ব্যবসা করার জন্য। পলিটিক্যাল উইল দরকার, বিকজ এগুলো লোকাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে এগুলো হয়। সো এগুলোকে বন্ধ করতে হবে। আবারও আমি বলবো যে কারাপশনটাকে
বন্ধ করতে হবে। দীর্ঘদিন ধরে পণ্য ও বাজার বৈচিত্র্যকরণের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। সম্ভাবনা আর সুযোগ থাকার পরও গতি নেই পোশাকের বাইরে অন্যান্য শিল্পে। ডিসিসিআই সভাপতির মতে সুশাসন আর টেকসই নীতির অভাবে বিনিয়োগে আস্থা পাচ্ছেন না ব্যবসায়ীরা। যে এক্সটর্শন এবং করাপশন, এটাও কিন্তু আমাদের ব্যবসার জন্য একটা হিউজ চ্যালেঞ্জ। যদি আমাদেরকে বলেন যে এই দুটো জিনিস আপনি বন্ধ করে দেবেন, আমি বলবো যে 60-70% আমাদের চ্যালেঞ্জ কিন্তু ব্যবসার সেটেল হয়ে যাবে। বিবিএক্সের সবশেষ রিপোর্ট অনুযায়ী দেশের ব্যবসা পরিবেশের 11টি স্তম্ভের মধ্যে 6টি নেতিবাচক ধারায়। এলডিসি পরবর্তীতে এই সংকট আরও বড় হবার শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসার পরিবেশ উন্নয়নে নতুন সরকারকে একসঙ্গে সামাল দিতে হবে দেশি বিদেশি সব ধরনের চাপ। সাপ্লাই সাইডে আমরা কিন্তু ভারত, ভিয়েতনাম, চায়না, আপনি অলমোস্ট যে কোনো দেশের নাম বলেন, তাদের থেকে আমাদের অবস্থা কিন্তু খারাপ। আমাদের জ্বালানির অসুবিধা আছে, বন্দর ব্যবস্থাপনা দুর্বল, কাস্টমস ক্লিয়ারেন্সে অনেক অভিযোগ আছে, লজিস্টিক্স সুবিধা খুব সম্ভবত বাংলাদেশের মতো এত খারাপ অবস্থা পৃথিবীর কোনো এত বড় রপ্তানিকারক দেশে নাই। প্রথমেই সিগন্যালটা দিতে হবে যে ভালো অর্থনীতি, ভালো রাজনীতিও। যারা নাকি অর্থনীতিতে ভালো করতে না পারবেন তাদেরকে কিন্তু রাজনৈতিকভাবে এটার একটা বড় খেসারত দিতে হবে। এর মধ্যে রপ্তানি আয়ের লক্ষ্য অর্জন থেকে বহু দূরে সরে গেছে বাংলাদেশ। দেশি বিদেশি বিনিয়োগে আসছে না প্রত্যাশিত হারে, যা নষ্ট করতে পারে আর্থিক ভারসাম্য। রাকিব হোসেন, ৭১, ঢাকা। বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে, এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে রাজধানীর টাউন হল মার্কেট পরিদর্শন শেষে মন্ত্রী জানান, নিত্যপণ্যের যথেষ্ট সরবরাহ থাকার পরও অনেক অসাধু ব্যবসায়ী সুযোগ নেয়ার চেষ্টা করেন। তারা যেন বাজার অস্থিতিশীল করতে না পারে, সেজন্য বাজার তদারকি চলমান আছে। কোনো অনিয়ম পেলে নেওয়া হবে ব্যবস্থা। এ সময় মন্ত্রী বলেন, বাজার যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজর দেওয়া হয়েছে। সম্প্রতি বাজার তদারকির সময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডলকে হেনস্থার ঘটনায় মামলা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে। রমজানে বাজারে স্বস্তি ফেরাতে ভোজ্য তেল, লেবু সহ অধিকাংশ নিত্যপণ্যে 1 থেকে 5 টাকা পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন কারণ বাজারের পাইকারি ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন অভিযোগ করেন, চাঁদাবাজির কারণে পণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এটি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি। এছাড়া রমজান উপলক্ষে এমন ছাড়ে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আশা করেন তিনি। বলেন, প্রতিটি এলাকায় জনপ্রতিনিধিরা এগিয়ে এলে খুচরা বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীদের তো একটু কারণ বাজারে যদি এই চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে সরকারের সহযোগিতা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। ডোন্ট গো উইথ চাঁদাবাজি, তাহলে জিনিসটা সাবসাইড হয়ে যাবে। আমাদের ব্যবসায়ী ভাইদের যে মানে আপনার যে উইশেস, পায়াস উইশেস তারা প্রকাশ করেছেন, আপনারা এতে গুরুত্ব দেন, লাভ হবে, মানুষদেরকে উৎসাহিত করেন। ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে নতুন করে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ডাউন পেমেন্ট বা এককালীন জমার মাত্র 1% পরিমাণ অর্থ জমা দিয়েই ঋণ পুনঃতফসিলীকরণের সুবিধা নেওয়া যাবে, যা আগে ছিল 2%। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে নীতি সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যৌক্তিক কোনো কারণে বাস্তবায়ন সম্ভব না হলে সংশ্লিষ্ট ব্যাংক পূর্ব নির্ধারিত সময়সীমার অতিরিক্ত আরও 3 মাস সময় বাড়াতে পারবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ব্যবসা করতে গিয়ে সমস্যায় পড়েছেন এমন গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর শেষে 36.3% ঋণই খেলাপি। আবারও বাড়ল স্বর্ণের দাম। মাত্র 2 দিনের ব্যবধানে ভরিতে 2,216 টাকা বেড়ে আজ থেকে 21 ক্যারেট বিক্রি হচ্ছে 2,61,040 টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা বাড়ায় এ সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,49,143 টাকা আর 18 ক্যারেটের দাম 2,13,568 টাকা। এদিন সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম 4,082 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। এদিকে আন্তর্জাতিক বাজারে 3 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে স্বর্ণের দাম। মার্কিন আদালতের রায়ের পর শুল্ক অনিশ্চয়তা 1% বেশি বেড়ে দাম ছাড়িয়েছে $5,160। মার্কিন ইরান ইস্যুকে কেন্দ্র করে আগে থেকেই ঊর্ধ্বমুখী ছিল বিশ্ববাজারে স্বর্ণের দাম, যার সাথে নতুন করে যুক্ত হয়েছে ট্রাম্পের শুল্ক অবৈধ হওয়ার রায়। এছাড়া শুল্ক সংখ্যা বাড়ছে নতুন করে আরোপ করা বিশ্বব্যাপী ট্রাম্পের 15% শুল্ক ঘিরে। একই অবস্থা রূপার দামেও প্রায় 3% বেড়ে আউন্স প্রতি উঠেছে $87। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধি মেনে নেবে না ইউরোপীয় কমিশন। গত বছর সম্পাদিত যুক্তরাষ্ট্র ইউরোপ চুক্তি মেনে চলার দাবি জানিয়েছে তারা। শুক্রবার আদালত ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট 10% সাধারণ শুল্ক আরোপের ঘোষণা দেন, একদিন পরে যা তিনি 15% উন্নীত করেন। গত বছরের বাণিজ্য চুক্তিতে ইস্পাতের মতো খাতভিত্তিক কিছু পণ্য ছাড়া বেশিরভাগ ইউরোপীয় পণ্যের জন্য 15% মার্কিন শুল্ক হার নির্ধারণ করা হয়েছিল। 27টি ইইউ সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কমিশন জানায়, আদালতের রায়ের পর ওয়াশিংটন কী পদক্ষেপ নিতে চায় সেটা স্পষ্টভাবে জানাতে হবে। বড় দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা ও ভূ রাজনৈতিক অস্থিরতায় চলতি বছর সরবরাহ সংকটে পড়তে পারে বিশ্ববাজার। তবে পণ্যের চাহিদা ও যোগানে ওতপ্রোতভাবে জড়িত চীন, তাই চীনা সিদ্ধান্ত বড় প্রভাব ফেলবে এতে। ফলে দাম বাড়তে পারে বিভিন্ন শিল্প ধাতুর। বিপরীতে নিম্নমুখী থাকবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এমন সব তথ্য উঠে এসেছে ডয়েচে ব্যাংকের কমোডিটি আউটলুক 2026-এ। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। সাধারণত অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে বৈশ্বিক পণ্য বাজারের সরবরাহ শৃঙ্খল। তবে চলতি বছর উল্টে গেছে এই গতিপথ। এবছর পণ্যের সরবরাহ ও দাম নির্ভর করবে ভূরাজনৈতিক পরিস্থিতি ও চীনের বিভিন্ন সিদ্ধান্তের উপর। সম্প্রতি প্রকাশিত কমোডিটি আউটলুকে এমন তথ্য প্রকাশ করেছে ডয়েচে ব্যাংক। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পণ্যের সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণ কঠোর করেছে বিভিন্ন দেশ, যেখানে চীনের শিল্প উৎপাদন এবং নীতিগত পরিবর্তনের ওপর বিশ্ববাজারের সরবরাহ ও চাহিদা অনেকাংশে নির্ভর করবে। এদিকে উত্তোলন সংকট ও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী তামার দাম। কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো খাত ও ডিজিটাল বিপ্লবের কারণে চলতি বছর এ ধাতুটির চাহিদা ও দাম বাড়বে। ডয়েচে ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2026 সালে তামার গড় দাম সর্বোচ্চ $13,000 ওঠার সম্ভাবনা রয়েছে। একই প্রবণতা দেখা গেছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও। 2017 সালে এই ধাতু উত্তোলনে সীমা বেঁধে দেয় চীন। ইতিমধ্যেই বিশ্ববাজারে যার প্রভাব স্পষ্ট। চলতি বছর এর গড় দাম টন প্রতি $2,925 উঠতে পারে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কিংবা যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনার উপর ভিত্তি করে পরিবর্তন আসতে পারে দামে। অন্যদিকে চীনের আবাসন খাত দুর্বল অবস্থায় থাকায় আকরিক লোহার চাহিদা কমছে। সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় আকরিক লোহার গড় দাম টন প্রতি $102 আশেপাশে থাকবে বলে জানায় ডয়েচে ব্যাংক। এছাড়া বিশ্বজুড়ে চাহিদার তুলনায় উত্তোলন বেশি হওয়ায় বড় ধরনের দরপতনের ইঙ্গিত দেওয়া হয়েছে জ্বালানি তেলের বাজারে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA তথ্য বলছে, 2026 সালে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি গড়ে $56 নেমে আসতে পারে। তবে ডয়েচে ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী এ দাম হতে পারে $61.50। ইরান ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপে প্রভাব আসবে জ্বালানি তেলের বাজারে। নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।